আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার বিছানায় আপনার আরাম করতেছেন। ইতিমধ্যে হযরত জিবরিল আমার নবী মুস্তাফার কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দুষ্ট মক্কা নগরের আবু জেহেলের লোকেরা আপনাকে মারার জন্য আপনার অস্ত্র নিয়ে আপনার ঘরখানাকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের তরফ হতে হুকুম গো নবী, আপনি মক্কা থেকে মদিনায় আপনার হিজরত করুন গো নবী। ইতিমধ্যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীকে ডেকে বলে, আলী রে, এই বিছানায় তুমি ঘুমিয়ে যাও। এই মক্কা নগরের কিছু কিছু লোকের আমানত আমার কাছে রাখা হয়েছে। অমুক অমুক লোকের আপনার কিছু ধন দৌলত রাখা হয়েছে। ও আলী রে, তাদেরকে দিয়েও তুমি মদিনায় চলে আসবে। এই বলার পরে এবার আমার আপনার দয়ার নবী মুস্তাফা আপনার সেখান থেকে আপনার বেরিয়ে আসবেন। আমার নবী বলছেন, ওরে জিবরিল, আমি তো এখন যদি তাদের সামনে দিয়ে যাই তাহলে তারা তো আমাকে মেরে দেবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন আপনার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই বালিটিকে এক মুষ্টি বালি আমার জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে দিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটিতে আপনি সূরা ইয়াসিনের এই অংশটুকু পাঠ করে আপনি ফুঁক দিয়ে দিন আর তাদের দিকে আপনি চালায়া দিন। হাজর আমার দয়ার নবী মুস্তাফা বললেন, ও জিবরিল, আমি তো ফুঁক দিয়ে আমি চালায়া দেব, সামনেকার লোকের গায়ের পড়বে, সামনেকার লোকের গায়ের চোখে পড়বে, কিন্তু চতুর্দিকে তো লোকেরা দাঁড়িয়ে রয়েছে, চতুর্দিকে দুশমনে ইসলাম দাঁড়িয়ে আছে রে জিবরিল, তাদের কি করে হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ছিটায়া দিন, আপনি চালিয়ে দিন, আল্লাহ পাকের তরফ হইতে হুকুম গো নবী, আপনি ছিটানোর মালিক, আপনি চালানোর মালিক, আর মহান রব্বুল আলামিন তাদের প্রত্যেকের চোখের মধ্যে পৌঁছিয়ে দেওয়া মহান রব্বুল আলামিনের কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চালিয়ে দিন, আল্লাহ পাকের হুকুম, আপনি চালিয়ে দেবেন, চালানোর কাজ আপনার, আর মহান সৃষ্টিকর্তার কাজ হলো তাদের প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দেওয়া। তাই হলো বেরাদার, আমার নবী মুস্তাফা এক মুষ্টি বালি নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত আপনার তেলাওয়াত করে ওই বালির মধ্যে আপনার ফু দিয়ে দিলেন, আমার নবী মুস্তাফা চালাইয়া দিলেন, আর প্রত্যেকটা লোকের চোখের মধ্যে গিয়ে পড়ে যায়, তারা আপনার চোখ কচলাতে থাকে। ইতিমধ্যে আমার দয়ার নবী মুস্তাফা তাদের মধ্যে দিয়ে আপনার বেরিয়ে চলে গেলে। এরই মধ্যে এক যুবক বলছে, তোমরা এই জায়গাতে কি করছো? বলছেন, মুহাম্মদকে জান থেকে মারার জন্য, যখন তিনি বেরিয়ে আসবে তাকে আমরা মেরে দেব। বলছে, পাগল হয়ে গেছো? এই তো কিছুক্ষণ আগে মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে বেরিয়ে চলে গেছে। ও তাই নাকি? বলে, দা, হ্যাঁ। তারা তখন আপনার গিয়ে বিছানাতে গিয়ে দেখছেন যেন কামলিওয়ালা চাদরকে সরাইয়া দেখছেন, আমার নবী মুস্তাফা নাই, হযরতে মাওলা আলী আছেন। বললেন, ওরে আলী,
তোমাদের নবী কোথায়? বলল আমি কি করে বলবো, তোমরা সারা রাত এই ঘরের চতুর্দিকে তোমরা পাহারা দাও, আমি তো আলে ঘুমায়া ঘুমায়া সারা রাত আমি পার করে দিয়েছি, সেটা তোমরাই ভালো করে বলতে পারবে। আর কোনো কথা না বলে তারা আপনার সকলে একের পর এক আমার নবী মুস্তাফার আপনার পিছে পিছে আপনার যেতে লাগিল। আমার দয়ার নবীজি হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে লইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিকের ঘরে যেমন আওয়াজ দেওয়া হয়েছে রে বাবা, যেন দরওয়াজাখানা আপনার সঙ্গে সঙ্গে আপনার খুলে দিয়েছে। আমার নবী বললেন, ওরে আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন আমাকে বলেছিলেন ওরে আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহর হুকুম হইতে গেলে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওরে আবু বকর আমার সঙ্গে তুমি হবে। তাই ইয়া রাসূলুল্লাহ আমি সেদিন থেকে আমি বিছানায় ঘুমাই না, এই জন্য যে আপনি আসবেন কোন সময়তে আসবেন, আর আমি যদি ঘুমায়া থাকি আপনি আমায় আওয়াজ দেবেন, আমার উঠতে যদি লেট হয় ইয়া রাসূলুল্লাহ আপনার মনে দুঃখ আসবে, আপনার মনে যদি দুঃখ হয় আমার মহান সৃষ্টিকর্তা নারাজ হয়ে যাবে। তাই ইয়া রাসূল